আসসালামু আলাইকুম। মরিচ গাছের বিভিন্ন রোগ নিয়ে কৃষকরা অনেক চিন্তিত। কারণ একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, কেউ কেউ চারবার মরিচ গাছ লাগিয়েও শেষ রক্ষা হয়নি। কারণ একটাই, এই অতিরিক্ত তাপ এবং কিছু মরিচের জাত। অতিরিক্ত তাপে যেন আপনার মরিচ গাছকে টিকিয়ে রাখা যায় বা এই তাপমাত্রায় টিকে থাকে, সেজন্য আপনাকে অবশ্যই জাত হিসেবে ভালো জাতটাকে বেছে নিতে হবে। তাছাড়া আপনার খরচটাই বৃথা যাবে। মরিচ চাষের জন্য আসলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যথেষ্ট। সেখানে বর্তমানে 35 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চলছে। তাহলে কীভাবে সম্ভব গাছকে টিকে রাখা? আমি যে জমিতে অবস্থান করছি, এটা 60 শতকের একটা প্রজেক্ট। 8,000+ চারা গাছ লাগানো হয়েছে এখানে। সম্পূর্ণ জমি ঘুরে দেখলাম, মানে 8,000 চারা গাছে হয়তো সর্বোচ্চ 100টা গাছ এই পাতা কুঁকড়ানো ভাইরাসটা থাকতে পারে। তো প্রত্যেকটা গাছেই ফুল ফল চলে এসেছে। এখন আপনাদের প্রশ্ন, তাহলে এটা কোন জাতের মরিচ? এটা হলো আপনার এগ্রোয়ানের নাগা ফায়ার জাতের মরিচ। এবং উনি যে চিকিৎসাটা নিচ্ছেন এই মরিচের ক্ষেতে, সেটা হলো প্রতি সপ্তাহে উনি অন্তত 2বার ম্যাট্রিকজিন ব্যবহার করে থাকেন। আর এই ঔষধটা দেওয়ার কারণেই পাতা কুঁকড়ানো রোগটা এখানে খুবই কম। তো আমি বলবো, আপনারা আপনাদের মরিচ গাছের যে কোনো রোগের জন্য বা যে কোনো পাতা কুঁকড়ানো রোগ বা ভাইরাসের জন্য, পোকামাকড়ের যে আক্রমণ রয়েছে, আক্রমণকে প্রতিহত করার জন্য অবশ্যই প্রতি সপ্তাহে অন্তত একটা দিন ম্যাট্রিকজিনটা ব্যবহার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।